এই যাত্রায় তিল ধারণের ঠাঁই নেই কমলাপুর রেলওয়ে স্টেশনে। ভোর থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ট্রেনের রাজধানী ছাড়ছেন। প্রতিটি প্ল্যাটফর্মেই মানুষের উপচে পড়া ভিড়। এদিনও ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে ছাদে ভ্রমণ করছেন অনেকে। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ঈদের ট্রেন যাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, কমলাপুর রেল স্টেশনে এখনকার চিত্র জানাবেন এবং বগুড়ায় ট্রেনের দুর্ঘটনার পর এখন ট্রেনের শিডিউলের কি অবস্থা দেখছেন, এবং সেই সাথে জানতে চাই যে ঈদ এলেই যে ট্রেনের ছাদে যাত্রীদের যাত্রার চিত্র দেখা যায় এ ব্যাপারে কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা। জি কৌরি, শেষ প্রশ্নটি দিয়ে শুরু করি যে যাত্রীরা যে ছাদে যাচ্ছে এর জন্য আসলে নিরুৎসাহিত তো করাই হচ্ছে, কিন্তু নিরুৎসাহিত করলেও আসলে তাদেরকে বাধা দিয়ে রাখা যাচ্ছে না। তারা ঠিকই কিন্তু খুবই ঝুঁকি নিয়ে তারা ছাদের উপরে উঠছেন। আমি একটু দেখাই, আমার ডান পাশে সেই ট্রেনটি নীলসাগর এক্সপ্রেস, যেটি মূলত দুর্ঘটনার কবলে পড়েছিল গতকালকে বগুড়াতে গিয়ে। সেই ট্রেনটি বিভিন্ন কোচ সংযোজন করা হয়েছে এবং নতুন লোকোমোটিভ আনা হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে ওই পাশে একটু দেখাই যে এই মুহূর্তে রেলওয়ের যেই মহাপরিচালক তিনি কিন্তু রেল স্টেশন ভ্রমণ করছেন। আমরা একটু সরাসরি তার সঙ্গে একটু সরাসরি কথা বলি যে গতকালকে তো দুর্ঘটনা হয়েছে, আজকে দু একটা ট্রেনও দেখেছি আমরা শিডিউল বিপর্যয়ে। ওই সার্বিক কি অবস্থা, এবং ট্রেনের ছাদে অনেকে যাচ্ছেন দেখছি। ছাদে তো আসলে কন্ট্রোল যেভাবে লোক আসে, এত লোক কন্ট্রোল করা যাইতেছে না। এখন যদি এগুলো নামাইতে গেলে একটা বিশৃঙ্খলা হতে পারে। আপনারা তদন্ত করেছিলেন এই দুর্ঘটনায়, কোনো কিছু পেয়েছেন কিনা? কমিটি করা হয়েছে? হ্যাঁ, এটা তদন্ত কমিটি করা হয়েছে। তো প্রাথমিকভাবে যেটা ধারণা করা হয়েছে সেটা হচ্ছে স্টেশন মাস্টার ড্রাইভারদেরকে ইনফর্ম করে নেই যে তার সেকশনে একটা রেল চেঞ্জে যে কাজ হইতেছে, এই ইনফরমেশনটা দেওয়ার কথা মাস্টারকে, শান্তার স্টেশন মাস্টার। এটা ভুলক্রমে উনি ওই অন্যান্য সব ট্রেনই দিচ্ছে, এই ট্রেনটা মিস করছে। আর ওখানে যে কাজ হইতেছিল, যে যারা কাজ করতেছিল তারা একটা ব্যানার ফ্ল্যাগ ওখানে ছিল, কিন্তু সেটাও ড্রাইভার হয়তো ওভারলুক করছে। এই কারণেই আমরা ধারণা করতেছি যে রেলটা লাগানো ছিল সেখানে লাগাইতেছিল মাত্র, ফিটিংস লাগানো কমপ্লিট হয়েছিল না, এর মধ্যে এটা ফুল স্পিডে ঢুকে যায়। এই যে একটা দুর্ঘটনা ঘটে গেল, এখন মানে কি ধরনের ব্যবস্থা আপনারা আসলে নিচ্ছেন? আমাদের প্রত্যেকটা অ্যাক্সিডেন্টে হলে আমরা তো তদন্ত হয়, তদন্তের একটা সুপারিশ থাকে যে এইটা ভবিষ্যতে না যাতে ঘটে তার জন্য কিছু সুপারিশ থাকবে। আমাদের মেন সুপারিশ গেলে যে এটাকে সেফটি ইনশিওর করতে গেলে আর কি করণীয় দরকার। তার মানে হচ্ছে যে মাস্টারের যে ভুলটা হয়েছে এটা যাতে মানে তাকে এই ধরনের ভুলটা যাতে না হয়, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এবং তাদেরকে মোটিভেশন করা হয়। এভাবে আমরা প্রোটেকশন মেজার নেই। জি, বলছিলেন রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন যে যাতে দুর্ঘটনা হওয়ার কারণে যারা দায়ী তাদের ভিতরে আসলে যে ধরনের ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেটি নেওয়া হবে। আসলে উপচে পড়া ভিড় রয়েছে। আমরা যে নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি সেটি এখনও অপেক্ষমান, প্রায় 4 ঘন্টার মতো এটি শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়েছে, এবং একতা এক্সপ্রেস যেটি আসলে পঞ্চগড়গামী আরেকটি ট্রেন উত্তরাঞ্চলে যাবে সেটিও প্রায় 6 ঘন্টার মতো ডিলে হবে, এমনটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, এবং এই সময়টা আরও বেশি হতে পারে। তবে এর বাইরে যত ট্রেন রয়েছে সেই সবগুলো ট্রেনই আসলে যথাসময়ে ছাড়ছে, এর জন্য যাত্রীদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কৌরি। নাজমুল, ধন্যবাদ আপনাকে।